দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। 21-এর মঞ্চে অসুস্থ বহু তৃণমূল নেতা নেত্রীরা। গুরুতর অসুস্থ কীর্তি আজাদ, অসুস্থ মদন মিত্র, শতাব্দী রায়। যেমনটা জানা যাচ্ছে, 21-এর মঞ্চে অসুস্থ বহু তৃণমূল নেতা নেত্রীরা এবং গুরুতর অসুস্থ কীর্তি আজাদ, অসুস্থ মদন মিত্র এবং শতাব্দী রায়, এমনটাই জানা গিয়েছে। অসুস্থ মদন মিত্র এবং শতাব্দী রায়, গুরুতর অসুস্থ কীর্তি আজাদ। 21-এর মঞ্চে অসুস্থ বহু তৃণমূল নেতা নেত্রীরা, এমনটাই জানা গিয়েছে। অসুস্থ মদন মিত্র, শতাব্দী রায়। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়? 21শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কীর্তি আজাদ, শতাব্দী রায় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মদন মিত্র তাদের যখন আমরা যে ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে 21-এর মঞ্চে যখন শেষ হয়, যখন সভা শেষ হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা যখন শেষ হয়, ঠিক তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন তারা এবং অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কলকাতা পুলিশের যে অ্যাম্বুলেন্স রেডি রাখা ছিল, যেহেতু ভিভিআইপি এন্ট্রি সেখানে এবং ভিভিআইপি গেস্টরা রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু মঞ্চের ঠিক পেছন দিকে অ্যাম্বুলেন্স রাখা ছিল। যেমনটা আমরা কয়েকদিন ধরেই খবর করছিলাম যে 18টি অ্যাম্বুলেন্স, তার মধ্যে ভিভিআইপিদের জন্য অ্যাম্বুলেন্স অ্যালটেড ছিল। সেই অ্যাম্বুলেন্সে তোলা হয় কীর্তি আজাদকে এবং সেখানেই তাকে ওআরএস খাওয়ানো হয়, জল খাওয়ানো হয় বেশি পরিমাণে, এবং তারপরেই একটু সুস্থ বোধ করলে তারপরে নিজের গাড়িতে করে তিনি সেখান থেকে বেরিয়ে যান। তবে যেমনটা জানা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণেই কিন্তু আজকে যেহেতু হিউমিড অনেকটা বেশি ছিল, সেই কারণেই কিন্তু এবং অনেকক্ষণ থেকে কয়েক ঘন্টা ধরে সেই একই জায়গায় 21শে জুলাইয়ের যে মঞ্চ সেখানে বসে থাকা এবং ডিরেক্ট সানলাইটে বসে থাকা, সেই কারণের জন্যই তারা অসুস্থ হয়ে পড়েছেন কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং মদন মিত্র। তবে ইতিমধ্যেই তারা ঠিক রয়েছে এবং তাদেরকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। 21-এর মঞ্চে অসুস্থ বহু তৃণমূল নেতা নেত্রীরা, এমনটাই জানা গিয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। গুরুতর অসুস্থ কীর্তি আজাদ, অসুস্থ মদন মিত্র এবং শতাব্দী রায়। আপনাদের জানিয়ে রাখবো, সকাল থেকেই যেদিকে আমাদের নজর ছিল, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন। 2026 সালের পর বিজেপিকে জয় বাংলাও বলাবো, ধর্মতলায় 21-এর চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের আর এই মেগা ইভেন্টের দিকে সকলের নজর ছিল। 2026 বিধানসভা নির্বাচনের আগে সোমবার শেষ 21শে জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন এবং 26-এর বিধানসভা নির্বাচনের রোড ম্যাপও বেঁধে দেন এই সভার মধ্যে দিয়ে।